আচ্ছা, আপনাকে যদি কেউ জোর করে হিন্দু থেকে মুসলিম বানিয়ে দেয় তাহলে কি এটা ক্রাইম? আপনার ধর্মকে যদি কেউ জোর করে পাল্টে দেয় বা পাল্টানোর চেষ্টা করে, এটা কি ক্রাইম? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ইন্ডিয়াতে কিন্তু নেশন ওয়াইড কোনো অ্যান্টি কনভার্সন ল নেই। কিছু রাজ্য তাদের নিজেদের মতো করে ল বানিয়েছে। যেমন ধরুন উত্তরপ্রদেশ প্রোহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ান অ্যাক্ট 2021 বা মধ্যপ্রদেশের ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যাক্ট 2021। এই লগুলোতে বলা হয়েছে যদি আপনাকে কেউ জোর করে টাকা দিয়ে, লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে আপনার ধর্মকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ইল্লিগাল এবং এটা ক্রিমিনাল অফেন্স। যেমন সেকশন 3 অফ দিস অ্যাক্ট। কিছু রাজ্যে আবার বার্ডেন অফ প্রুফ থাকে, মানে যে অ্যাকিউজ, যে ভিকটিম, তাকে প্রুফ করতে হয় যে কনভার্সনটাকে জোর করে করা হয়েছে। যেমন সেকশন 12 অফ উত্তরপ্রদেশ প্রোহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ান অ্যাক্ট 2021 বা সেকশন 12 অফ মধ্যপ্রদেশ ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যাক্ট 2021। আবার অনেক জায়গাতে যদি কেউ নিজের ইচ্ছায়, স্ব-ইচ্ছায় নিজের ধর্ম পরিবর্তন করতে চায়, তাহলে কিন্তু অনেক আগে থেকেই, কমপক্ষে 6 মাস আগে থেকেই সরকারকে জানাতে হয়, মানে ডিএম কে জানাতে হবে। যেমনটা কি লেখা রয়েছে সেকশন 8 অফ উত্তরপ্রদেশ অ্যাক্ট আর সেকশন 10 অফ মধ্যপ্রদেশ অ্যাক্ট। কিন্তু আপনাকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে এই রুলগুলো কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে সেম না। কিছু রাজ্যে এর থেকে ডিফারেন্ট রুলও কিন্তু রয়েছে, বা রাজ্য অনুযায়ী এই রুলগুলো কিন্তু চেঞ্জ হয়। এবার প্রশ্ন হলো এইটা, এই লগুলো কি আদৌ হিউম্যান ফ্রিডমকে প্রোটেক্ট করছে নাকি আরো সমস্যা তৈরি করছে? কমেন্টে জানান আপনার মতামত।